যাদের হলো বর্তমান রাজনীতি থেকে রিটায়ারমেন্ট করা উচিত, যারা গত 15 বছরে ব্যাংকের বাগবটারা করে আওয়ামী লীগের সাথে খেয়েছিল, তাদের সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। এই জন্য বিএনপির সকল যারা মাঠ কর্মী নেতা কর্মী রয়েছে, যারা বাংলাদেশে সত্যিকার একটি পরিবর্তন করতে চায়, তাদেরকে পাশ কাটিয়ে তারা স্বৈরাচারের দিকে আবির্ভূত হচ্ছে। আমি বিএনপির নেতা কর্মীদের আহ্বান রাখবো, যেই সংস্কারের আদেশটা জারি হলো, আপনারা ইলেকশনের দিন এসে হা ভোট দিয়ে আপনাদের যারা এই 72-এর পাহারাদার যারা লিডারশিপ রয়েছে, আপনারা তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। যদি লাল কার্ড দেখাতে না পারেন, তাহলে যেই সালাউদ্দিন কমিশনটা হয়েছিল, এই সালাউদ্দিন কমিশন 90 পাহারাদার হিসাবে এই 72-এর সংবিধান আগামী সংসদে আবার আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। তারা এখন নতুন করে কথা উঠেছে যে গণভোটের মাধ্যমে তো সংশোধন করা যায় না। এটা তো সত্য, গণভোটটা একটা রেফারেন্ডাম জিনিস, এটা বাংলাদেশের যে কোনো লয়ের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট জন্য, এটা তো আর আপনাকে এখানে এসে বলতে হবে না। কিন্তু গণভোটের মাধ্যমে একটা জনগণ তার মতামত জানায়। এখন কনস্টিটিউশনটা পিপলস উইল, আপনি যখন রেফারেন্ডামের মাধ্যমে মতামত জানালেন আমি পরিবর্তন চাই, পার্লামেন্টে 300 গডফাদার দিয়ে এটা আপনি আপনার পরিবর্তন করে দিতে, আমরা তাদেরকে আহ্বান জানাবো, গণভোটকে আপনি সম্মান করুন। জনগণের যে রায় সেটাকে আপনার সম্মান করতে হবে। জনগণ কিভাবে সামাজিক চুক্তি করবে, জনগণ কিভাবে সোসাইটিতে বসবাস করবে, তাদের গাঠনিক ক্ষমতার কিন্তু প্রাথমিক প্রয়োগটা হলো কিন্তু গণভোট। গণভোটের মধ্য দিয়ে সে কনসেন্টটা দিতেছে, কিন্তু এই কনসেন্টটা পার্লামেন্টে 300 গডফাদারের মধ্য দিয়ে আপনারা নষ্ট করবেন না। সেই জন্য আপাতমস্তক যে আদেশটা দেওয়া হয়েছে, মোটা দাগে আমরা বলতে পারি সরকার হলো সব রাজনৈতিক দলকে খুশি করেছে, কিন্তু জনগণকে হলো তারা পাশ কাটিয়ে গিয়েছে। মৌলিক সংস্কারের পথে এই আদেশের মধ্য দিয়ে আমরা মৌলিক সংস্কারের পথে যেতে পারবো না। গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, গুড গভর্নেন্সে আমরা যেতে পারবো না। এই আদেশের মধ্য দিয়ে আমরা আবার সেই 72-এর স্বৈরাচারী সংবিধানের পথে হাঁটতেছি এবং সেই শাসন কাঠামোর দিকে আমরা হাঁটতেছি। এই জন্য আমাদের জায়গা থেকে যেটা আমরা বলবো, সরকারের যে 4টি হা ভোটের মধ্যে যে প্যাকেজটা দিয়েছে, এই প্যাকেজের মধ্যে অস্পষ্টতা রয়েছে। এই প্যাকেজের অস্পষ্টতার জায়গায় সরকারকে আরো স্পষ্ট করতে হবে। যখন স্পষ্টতা আসবে এবং যখন আমরা দেখব একটি সংকট থেকে বের হয়ে, ফেসিবাদী কাঠামো থেকে বের হয়ে আমরা নতুন একটা ব্যবস্থার দিকে যাচ্ছি, তখন আমরা সাইন করে দিব। এখন যেই সংকটটা আছে, এখন 72-এর সংবিধানের পাহারাদার হিসাবে আমি তো 72-এর সংবিধানের পাহারাদার হইতে পারি এই আদেশের মধ্য দিয়ে। এই জন্য এই আদেশের সরকারকে স্পষ্ট করতে হবে। ওনারা কয়ের মধ্যে যেটা বলেছে, ঘয়ের মধ্যে যেটা বলেছে, এটা কিন্তু উল্টো একটা প্রক্রিয়া। ফলত তারা যখন স্পষ্ট করবে এবং সামনে যে নির্বাচন রয়েছে, সরকার বলেছে একই দিনে গণভোট হবে এবং জাতীয় নির্বাচন হবে। সরকার দেখেন বিচার প্রক্রিয়া একটা গুবলেট পাকালো। যখন শেখ হাসিনার বিচার হচ্ছে, ঢাকাতে তারা আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারলো না, সরকার এখানে ব্যর্থ হলো। যখন সংস্কার প্রক্রিয়া আসলো, রাজনৈতিক দলগুলোর কাছে সরকার নথি স্বীকার করলো এবং তারা জনগণকে পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে, জামায়াত এবং বিএনপির কাছে তারা আত্মসমর্পণ করলো। যেই জনগণ এই সরকারকে বসিয়েছে, সেই সরকার চেয়ারে বসার পরে জনগণকে বলে আমি ওনাকে চিনি না, আমি শুধু বিএনপি এবং জামায়াতকে চিনি। এটা তো জনগণের সাথে একটা হাস্যরসিকতা করলো এই সরকার।